কোন বেগে তখন সেই নদী সমুদ্রের দিকে কুলুকুলু নাদে ছুটে চলে। তো তেমনি রাধা গোবিন্দের এই প্রেমের মাঝে পরকীয়া রূপী একটা বাঁধ সৃষ্টি করেছেন কে? যোগমায়া। যে বস্তু চাইলেই পাওয়া যায় সেই বস্তুটা প্রাপ্তিতে যত না আনন্দ, যে বস্তু পেতে গেলে অনেক চিন্তা করতে হয়, অনেক কষ্ট করতে হয়, ওই বস্তুটা প্রাপ্ত হলে অনেক বেশি আনন্দ হয়। একটা চমৎকারিতা জাগাবার জন্য যোগমায়া এই অপূর্ব ব্যবস্থা করেছেন। সেই বৃন্দাবনে প্রাণ গোবিন্দ তিনি অবতীর্ণ হয়ে চিরকালের তার এক প্রতিজ্ঞা ছিল যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে ভক্ত আমাকে যেভাবে ভজন করবে আমি তাকে অনুরূপ ভাবে ভজন করব। যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। এটি কার প্রতিজ্ঞা? প্রাণ গোবিন্দের চিরকালের প্রতিজ্ঞা। যে আমারে জইছে ভজে আমি তারে তৈছে ভজব। কেন? ভজনের প্রতিদান দিব। আমি কখনো কারো কাছে ঋণী হব না। যে যেমন করে আমাকে ভজন করবে আমি তার ভজনের প্রতিদানটা দেব। বৃন্দাবনে তিনি সেই লীলারস আস্বাদন করে সর্বপ্রকার ভক্তির তিনি প্রতিদান দিয়েছেন। সখাগণ তারা গোবিন্দের অনন্ত ঐশ্বর্য দেখেও তাকে ভগবান বলে স্বীকার করেনি। গোবিন্দ বললেন, ঠিক আছে, আমি তোদের কাছে ভগবান সাজতে চাই না, আমি তোদের কাছে সখা হয়েই থাকতে চাই। তাহলে প্রতিদান দেয়া হলো কিনা? সখা বলেই তো সখাকে কাঁধে করে নিয়ে গোবিন্দ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। গিরি গোবর্ধন ধারণ লীলা হয়েছে আগের দিন। বয়োজ্যেষ্ঠ ব্রজবাসীগণ গোবিন্দের এই অপূর্ব ঐশ্বর্যময় লীলা দেখে গোপালের ভয় পেয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে। ভোরবেলা একেবারে নন্দ মহারাজের রাজসভায় এসে উপস্থিত। ভাগবতে আমরা পাই বয়োজ্যেষ্ঠ গোপগণ নন্দ মহারাজকে সরাসরি বলছেন, মহারাজ আপনার পুত্রটি যে স্বয়ং ভগবান, আপনি তো আমাদেরকে এতদিন বলেননি। আপনি না বলেননি বলেই তো ওকে এতদিন আমরা আমাদের বাড়ির ছেলে মনে করে কতবার ওর নাম ধরে ডেকেছি, ওকে বকাবকি পর্যন্ত করেছি, খুব দুষ্টুমি করে বলে। আমাদের বাড়ির ছেলেকে যেমন আচরণ করি ওর সঙ্গেও তেমন আচরণ করেছি, কিন্তু আপনি তো বলেননি আপনার ছেলেটি ভগবান বলে। নন্দ মহারাজ বলছেন, আপনাদের মাথাগুলি কি খারাপ হয়েছে? আমার ছেলে ভগবান হতে যাবে কেন? বলে, আপনি দেখলেন না 7 দিন 7 রাত্রি গিরিরাজ গোবর্ধন পর্বতকে বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে করে কেমন ধরে রাখলেন? এটা ভগবান ছাড়া কেউ কি পারে গিরিরাজ পর্বতকে আঙ্গুলি করে ধরে রাখতে? নন্দ মহারাজ একগাল হেসে হো হো করে বলছেন, আরে বসুন বসুন, অত বিচলিত হবেন না, শুনুন কথাটা। আমার এই পুত্রদের যেদিন নামকরণ করেছিলেন না গর্গাচার্য, সেদিন আমি আপনাদেরকে নেমন্তন্নটা করতে পারিনি, কারণ নিষেধ ছিল, নেমন্তন্ন করা যাবে না। গোপনে গোয়াল ঘরে নিয়ে গিয়ে ওদের নামকরণটা হয়েছিল। তা সেদিন গর্গাচার্য বলেছিলেন আমাকে যে, মহারাজ আপনার এই পুত্রগণ তো সাধারণ পুত্র নয়, নারায়ণ সমগুণই। আপনার এই পুত্রটির মধ্যে নারায়ণের সমান গুণ আছে, তাই একে অত্যন্ত যত্নের সঙ্গে লালন পালন করবেন। কি বুঝলেন আপনারা? বলে, বুঝিয়ে বলুন তবে বুঝতে পারবো। বলে, বুঝিয়ে বলা বলতে, আমরা তো সবাই নারায়ণের উপাসক, তাই যখন আমরা বিপদে পড়ি তখনই নারায়ণ কৃপা করে আমাদের সেই পুত্রের মধ্যে ভর করে, মানে পুত্রের মধ্যে আশ্রয় করে সেই অসাধ্য সাধন কার্যগুলি করে। থরি এগুলি আমাদের গোপালের কাণ্ড। আপনারাই তো বলেন আপনাদের ঘরে গিয়ে এখনো ননি চুরি করে খায়। একটা ননি চোর এখনো মিথ্যা কথা বলে, 100টা কথার মধ্যে ও 99টা কথা মিথ্যা বলে, ওকে আমরা বিশ্বাসই করি না। হ্যাঁ,
ক্ষণে ক্ষণে মিথ্যা কথা বলে, ননি চুরি করে খায়, কত রকম দুষ্টামি করে। এটা ভগবান হলে করতে পারত না? বলে বাঁচালেন মহারাজ আমাদেরকে। তাহলে এই কৃষ্ণ আমাদের পুত্র তো না? বলে অবশ্যই আমাদের পুত্র নয় তো ওকে। এই হচ্ছে শুদ্ধ ব্রজবাসীর ভাব। কানাইয়া মেরো লালা, ওকে ওরা লালা ছাড়া অন্য কিছু বলে না। মন্দিরে ঢুকে আমরা কি বলি? আমরা অনেক কিছু বলি। ভগবান কৃষ্ণচন্দ্র কি। আর বৃন্দাবনের যে কোনো ব্রজবাসী প্রথমে মন্দিরে ঢুকেই কি বলে? এ কানাইয়া লাল কি। লাল মানে লালা, কানাইয়া লাল কি মানে ওরা ওকে লালা ছাড়া অন্য কিছু বলে না। বাঁকে বিহারী লাল কি, রাধা রমন লাল কি, শ্যাম সুন্দর লাল কি। কেন বলছেন সব লাল? মানে লালা। ও তো আমাদের বাড়ির ছেলে। ওরা আজ পর্যন্ত মনে করে না যে উনি ভগবান, ও আমাদের বাড়িরই ছেলে, লালা বলে। গোপাল বলছেন ঠিক আছে, আমি তোমাদের বাড়ির ছেলে হয়েই চিরদিন থাকবো, আমি ভগবান হতে যাব না তোমাদের কাছে। এই প্রেমটা আস্বাদন করব বলেই তো আমার বৃন্দাবনে আসা। জয় নিতাই। তাহলে একটা কি ভজন হবে গোবিন্দের? আচ্ছা, আমাদের গৌর একটা ভালো ভজন শোনাচ্ছে। আমার শ্রদ্ধেয় দাদাজি যিনি পাঠ করছেন, এই যে ভগবানের লাল অর্থাৎ লালা মানে কত পেয়ারের, কত আদরের হয়, ব্যাখ্যা করে শোনালেন তো। সেরকম একটা গান দেখুন। मेरे बांके बिहारी लाल, मेरे बांके बिहारी लाल, तू इतना मत करियो श्रृंगार, नजर तो है लग जाएगी, नजर तो है लग जाएगी। मेरो बांके बिहारी लाल, मेरो बांके बिहारी लाल, तुम इतना मत करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। मेरे बांके बिहारी लाल, तू इतना मत करियो श्रृंगार, नजर तो है लग जाएगी, नजर तो है लग जाएगी। बांके बिहारी लाल, मेरे बांके बिहारी लाल, तू इतना मत करियो श्रृंगार, नजर तो है लग जाएगी, नजर तो है लग जाएगी। हो तेरी सूरतियाँ पे मन मोरा टिका, तेरी सूरतियाँ पे मन मोरा टिका, तेरा लगे तेरा पीला पटका। हो तेरे सुरतियाँ पे मन मोरो अटका, प्यारा लगे तेरा पीला पटका। तेरे तेरी मेरी चाल, तेरे तेरे में ही चाल, तुम इतना मत करियो श्रृंगार, नजर तो है लग जाएगी, नजर तो है लग जाएगी। मेरो बांके बिहारी लाल, तेरे कमरिया पे मन मोरो अटका, प्यारा लगे तेरा नीला पटका।
तेरी कमरिया पे मन मोरा टिका, प्यारा लगे तेरा काला पटका। हो तेरे कमरिया पे मन मोरो अटका, प्यारा लगे तेरा काला पटका। तेरी गले में बैजंती माँ, तेरे गले बैजंती माँ, तुम इतना मत करियो श्रृंगार, नजर तो है लग जाएगी, नजर तो है लग जाएगी। मेरे बांके बिहारी लाल, तुम इतना मत करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। हो तेरी मुरलिया पे मन मोरा अटका, तेरी मुरलिया पे मन मोरा अटका, प्यारा लगे तेरा नीला पटका। हो तेरे मुरलिया पे मन मोरो अटका, प्यारा लगे तेरा नीला पटका। तेरी घुंगर वाले बाल, तेरे घुंघर वाले बाल, तू इतना मत करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। मेरे बांके बिहारी लाल, मेरे बांके बिहारी लाल, तू इतना मत करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। ओ नजर लग जाएगी। ताई गौर प्रेमानंदी हरि हो। बोलिए बांके बिहारी लाल की जय हो, बोलिए वृंदावन बिहारी लाल की जय। এদের কাছে তো তিনি লালা। সখাগণ গোপাল ভাবলেন বাহ, বয়োজ্যেষ্ঠদের যখন মাথাটা ঘুরে গেছে আমার গোবর্ধন ধারণ লীলা দেখে, তাহলে সখাদেরকে একবার পরীক্ষা করে দেখি। পরের দিন গোচারণে গিয়ে শ্রীদাম সুদামকে সবাইকে ডাক দিচ্ছেন, এই সন্তদের সঙ্গে একটা বিশেষ জরুরি আলোচনা আছে। সবাই তো একটু বিজ্ঞের মতো বসেছে গোপালের চারপাশে, কি জরুরি আলোচনা হবে আজকে আপনি দেখি। বলে শোন শ্রীদাম, এই সুদাম সুবল, তোরা তো আমাকে ভাই কানাই বলিস, আমি এতদিন কিছু প্রতিবাদ করিনি, বলেছিস, তবে শোন আজ থেকে তোরা শুধু ভাই কানাই বলবি না। বলে কেন রে, ভাই কানাই বলবো না তো কি বলবো? বলে বলবি ভাই কানাই, তবে ভাই কানাই বলবার আগে ভগবান শব্দটা যোগ করবি, বলবি ভগবান ভাই কানাই। বলে কেন, কি এমন করেছিস যে তোকে ভগবান বলে মানতে হবে? বলে দেখলি না 7 দিন 7 রাত্রি কেমন করে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে সব ব্রজবাসীকে আমি রক্ষা করলাম, ইন্দ্রের হাত থেকে সবাইকে রক্ষা করলাম। বলে শোন গোপাল, আরে কানাই, তোকে জানি সব দিনই তুই ছল চাতুরীর শিরোমণি, চতুরের চূড়ামণি। তবে শোন, অন্যান্য যার কাছে তোর চতুরতা করতে পারিস, আমাদের কাছে তুই চতুরতা করে পার পাবি না। আমাদের চোখ জানিস তো কেমন, গোয়েন্দার চোখ। ও তোর ভুলটা ঠিক আমরা ধরে ফেলবো। তুই কোথায় কোথায় চাতুরালি করেছিস, ওটা অন্য কেউ ধরতে না পারলে জগতের জীবকে ভুল ভুলাইয়া দেখাতে পারিস, আমাদেরকে পারবি না। হ্যাঁ রে, তুই গিরিরাজ গোবর্ধনকে ধরেছিলি না আমরা বাঁশ ঠেক দিয়েছিলাম বলে আমাদের গিরিরাজ দাঁড়িয়েছিল? হ্যাঁ, আমরা যদি বাঁশটা না ঠেক দিতাম তোর হাতে গিরিরাজ থাকতো নাকি? গোপাল ভাবছেন দেখো কাণ্ড, আমি ধরলাম গিরিরাজ আর ওরা বাঁশের
বাঁশ ঠেক দিয়েছে বলে নাকি? বলে আচ্ছা শোন, প্রমাণ করে দিচ্ছি, তুই যে গিরিরাজকে ধরিসনি তার কতগুলো প্রমাণ আছে, তুই কতগুলো জায়গায় ভুল করেছিস জানিস? গোবিন্দ বলে আমি ভুল করেছি না, বলে তুই করিসনি তো কে করেছে? শোন, আচ্ছা এ জগতের কোন মানুষকে যদি কোনো ভারী বস্তু ধরতে দেওয়া হয়, খুব মন দিয়ে কথাটা শুনবেন, বলে যদি কাউকে কোনো ভারী বস্তু দিতে হাত ধরতে বলা হয় তাহলে কোন হাতটা আগে যায়? মানে যে হাতে যার শক্তি বেশি, সেটা ডান হাতও যেতে পারে, সেটা বাঁ হাতও যেতে পারে। কি মা বাবা, আমি যদি বিয়া হই তাহলে বাঁ হাতটা আগে যাবে, আর যে ডাইনা মানে ডান হাতে কাজ করে সব, তার ডান হাতটা আগে যাবে। তা কানাই তুই বিয়া না ডাইনা আগে বলতো? বলে আমি ডাইনা। তাহলে তোর ডান হাতটা না গিয়ে তুই বাঁ হাতটা বাড়িয়ে দিলি কেন? এটা প্রথম ভুল করেছিস, যে ভারী বস্তু ধরতে গিয়ে তুই বাঁ হাতটা বাড়িয়ে প্রমাণ করে দিয়েছিস যে তোর এটা ভুল, মানে তুই যে ধরিসনি এটা তার প্রমাণ। আচ্ছা তা না হয় মানলাম তুই বাঁ হাতে ধরেছিস, তাও বাম হাতের যে আঙুলগুলোর শক্তি বেশি, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, এগুলো না বাদ দিয়ে তুই করলি কি, যে আঙুলটা থাকলেও হয় না থাকলেও হয়, এই কনিষ্ঠ আঙ্গুলিতে করে গিরিরাজটাকে ধরলি, মানে দেখাতে চাইলি যেন কোনো ব্যাপারই না। আরে তুই বললে হবে, আমরা তো বুঝে নিয়েছি তোর চাতুরিটা। শোন, আমরা ওই বাঁশটা ঠেক দিয়েছিলাম বলে গিরিরাজ দাঁড়িয়েছি। গোপাল বলছেন সত্যি রে, তোদের এই শুদ্ধ বাৎসল্য প্রেমের মূল্য আমি তোদের কাছে দিতে পারলাম না। থাক, মূল্যটা এটাই তোদের জন্য, যেহেতু তোরা আমাকে ভগবান বলে মানিস না, তোদের প্রিয় সখা বলে মানিস, আমি চিরদিন তোদের কাছে সখা হয়ে থাকতে চাই। নন্দ কি মত করো ব্রাহ্মণ শ্রেয় এব মহোদয়। কি এমন সৌভাগ্য লাভ করেছিলেন এই নন্দ মহারাজ, এই ব্রজের গোপগণ, যারা গোবিন্দকে তাদের পরাণ বন্ধু, পরাণ সখা রূপে, প্রাণপ্রিয় পুত্র রূপে লাভ করেছিলেন। মা যশোমতী পুত্র, যাকে প্রাপ্ত হলে জীবে সর্বপ্রকার আনন্দের সীমা থাকে না, সেই পুত্রকে তিনি শাসন করতেও ছাড়েননি। নিজের ঘরে সামান্য ননি চুরি করেছিল বলে, ননি চুরি মানে ওই যে মাখনের হাড়ি ভেঙে দিয়েছিল দামবন্ধন লীলায়, দামোদর মাসে আমরা শুনি লীলাটা, দামবন্ধন লীলা। খেলতে খেলতে সব দিন লোকের বাড়িতে দুষ্টুমি করে, আজকে নিজের বাড়িতে দুষ্টুমি করে দিয়েছে। মা গোপালকে স্তনদুগ্ধ দান করতে করতে, আর কড়াইয়ে বসানো ছিল দুধ, সেটা উতলে উঠেছে, ওটা সামলাতে গিয়ে গোপালকে তাড়াতাড়ি করে কোল থেকে নামিয়ে দিয়েছে। এটি মায়ের অপরাধ হয়েছে। কেন তুমি আমাকে নামালে? আমার থেকে কি ওই দুধের দাম বেশি? না হয় 2 লিটার দুধ পুড়ে যেত। তা নন্দ মহারাজের 9 লক্ষ গাভী, 9 লক্ষ ধেনু, তো 2 লিটার দুধ যদি পুড়ে যায় তো তাতে কি আসে যায়? ক টাকা এমন দাম? এখনো তো 2 লিটার দুধ 50 টাকার ভালো দুধ, খাঁটি দুধ নিলে নাহলে 60 টাকা কি 70 টাকাই নেবে। তা গোবিন্দের দাম কি 140 টাকা? তুমি আমাকে কোল থেকে নামিয়ে দুধটা সামলাতে চলে গেলে, আমি তোমার উপযুক্ত শিক্ষা দেব। এই বলে করলেন কি, পাশে পড়েছিল নোড়া, গুড়িয়ে একেবারে সরাসরি দিলেন হাড়ির মধ্যে, আর সেই অর্ধমতিত দধি সারা ঘর একেবারে লাভালাভ হয়ে গেল। ভয় পেয়ে গোপাল পালিয়ে গেলেন, ওখানে দাঁড়িয়ে থাকলে তো মা এসে মারবে। পালিয়ে গিয়ে ভাড়ার ঘরে ঢুকে গিয়ে একটা ননির ভাণ্ডকে নিয়ে উদুখলের উপরে বসে দলা দলা করে ননি নিয়ে নিজেও কতকটা খেয়েছে, আর ভোরবেলা কতগুলি বান্দর, ওখান তো সখাগুলি এসেনি, বান্দরগুলিকে ডেকে এনে বান্দরগুলিকে দিচ্ছে। পেছন থেকে মা খুঁজতে খুঁজতে চরণ চিহ্ন ধরে ধরে যখন গিয়ে সেখানে উপস্থিত হলেন, দেখলেন কি ওই দৃশ্য। ওরে মর্কট বন্ধু হয়েছো তুমি আজকাল, যেমন হবে সঙ্গ তেমন হবে রঙ্গ। এই বান্দরগুলি যদি তোমার বন্ধু হয়, তোমার আচরণটি কেমন হবে ওটা তো বলতে পারি না। যার বন্ধু বাঁদর, তার আচরণ কেমন হবে গো? তুই এত দুষ্টুমি করেছো, আমি তোকে উপযুক্ত শিক্ষা দেব। রাজার ছেলে বলে কথা, এর আমি যদি শিক্ষা না দিই তোকে শিখাবে কে? মা যশোমতী তো একেবারে লাঠি নিয়ে আর গোপালকে যেই ধরতে গেলেন, আর দুষ্টু গোপাল, চঞ্চল গোপাল লাফ দিয়ে একেবারে দৌড়ে পালান। মাও বললে আজ তোকে আমি ধরবই, ছাড়বো না। পেছনে পেছনে ছুটছেন স্থূলাঙ্গী মা আমার,
কবরীর বেনি স্খলিত হয়ে যাচ্ছে, চরণে ফুলগুলি ঝরে ঝরে পড়ছে, কিন্তু মা ছুটে চলেছে গোপালের পিছনে পিছনে, আজকে তোকে আমি ধরবই। ঋষি মুনি যোগী ধ্যানী যারা এই লীলা দর্শন করছিলেন, শ্রবণ করছিলেন, মনে মনে ভাবছে, মা একে কি ধরা যায়? কোথায় ধরবে? ন চান্তর ন বহির্যস্য, না পূর্বং না পি চাপরম। এর অন্তর নাই, বাহির নাই, পূর্ব নাই, পর নাই, বিশাল ব্যাপক তত্ত্ব, বিভূ তত্ত্ব সর্বজগতে বিরাজমান, তাকে তুমি ধরবে কোথায়? বলে, ও তোমাদের ভাবনা তোমাদের কাছে রাখো, আমি ওকে আজকে ধরে দেখাবো। ছুটতে ছুটতে গোপাল যখন রাজপ্রাসাদ থেকে রাজপথে গিয়ে পড়ল, মায়ের অন্তর কেঁদে উঠল। আহারে, এই রাজপথের রুক্ষ মাটিতে আমার গোপালের নবনীত কোমল চরণ কত না ব্যথা পাচ্ছে। যেই না মায়ের হৃদয়টা কেঁদে উঠল, সঙ্গে সঙ্গে কি হলো? গোপাল এসে ধরা দিয়ে দিলেন। মা প্রমাণ করে দিলেন যে একে ধরা যায়। সকলে সভাসদ সকলেই বিচার করলেন, ও তাহলে একে ধরা যায় তো? বলে, হ্যাঁ, মায়ের মতো যদি শুদ্ধ প্রেমের হৃদয় থাকে তাহলে সে তাকে ধরতে পারে। শুধু উনি ধরলেন নয়, ধরে নিয়ে এসে আবার উদুখলের সঙ্গে তিনি বাঁধবার জন্য প্রয়াসী করলেন। যোগ রাজর্ষি ব্রহ্মর্ষি, যোগী মুনি ধ্যানী যারা লীলা শ্রবণ করছেন শুকদেবের সভায়, তারা তখন বলেন, মা এটা বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মা তোমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক, তাকে তুমি বালক জ্ঞানে ধরেছো ঠিক আছে, কিন্তু তাকে বাঁধতে চাচ্ছ, বাঁধা যায় নাকি? কোটি কোটি জীবন তপস্যা করে সেই তপস্যালব্ধ সমাধিভূত মন দিয়ে যে চরণকে আমরা মনের দ্বারাও বাঁধতে পারি না, আর তুমি সেই গোপালকে কিনা দড়ি দিয়ে বাঁধতে চাইছো, আবার কেশ বাঁধা চুলের ফিতা দিয়ে, কেশ বন্ধন রজ্জু দিয়ে। দু অঙ্গুলি কম পড়ে গেল। এরা মনে মনে হাসছে। বলেছিলাম না মা, ওকে বাঁধা যায় না, তুমি খামোখা চেষ্টা করছো, ছেড়ে দাও। আরে ও বাঁধা যাবে না, ও বাঁধার বস্তু নয়। মা বলে, ওরে আমার পেটে ও না ওর পেটে আমি, আমি ওকে পেটে ধারণ করেছি, 10 মাস জন্ম দিয়েছি, আমি ওকে মারতে পারবো না? সকাল হলে সন্ধ্যেবেলা ঘুমানোর সময় সীতাহারটা খুলে রাখি, গলার হারগুলো খুলে রাখি, কোমরের বিছাটা খুলে রাখি, চরণের নুপুর খুলে রাখি, হাতের বাজুবন্ধ খুলে রাখি, আবার সকাল হলে স্নান করিয়ে পড়াই, তখন তো ছোট পড়ে না। তাহলে আজকে দড়ি দিয়ে বাঁধতে গিয়ে ছোট পড়বে কেন? আজকে যদি গোকুলের সমস্ত দড়ি আনতে হয় আমি আনবো আর তোকে বাঁধবো, এমন প্রতিজ্ঞা করে বসলেন, আজকে তোকে বাঁধবই। বলে, যেখানেই ভক্তির প্রচেষ্টা পরিপূর্ণতা লাভ করে সেখানেই ভগবানের করুণা নেমে আসে। এই দুই অঙ্গুলি, এক ভক্তের প্রচেষ্টা আর হলো ভগবানের করুণা। ভক্তের ব্যগ্রতা আর ভগবানের করুণা, এই দুই অঙ্গুলি কম ছিল, আজকে পরিপূর্ণ হলো। এখানেও ভগবান প্রতিদান দিলেন, মা আমি তোমার কাছে চিরগোপাল হয়ে থাকবো, আমি কোনোদিন ভগবান হতে যাব না তোমাদের কাছে। চিরকাল প্রতিজ্ঞা আছে গোবিন্দের, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। কিন্তু ব্রজগোপীগণের প্রেম ভক্তির কাছে গোবিন্দ আজকে কি হলো? পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। ব্রজগোপীদের প্রেম ভক্তির কাছে গোবিন্দ সেই ঋণের প্রতিদান দিতে পারলেন না। কোন দিন? ওই রাস রজনীর দিন। মুরলিক তান পঞ্চম গান, মুরলিক গান পঞ্চম তান, কুলবতী চিত চরণীরে। উনি তো বাঁশি বাজিয়ে দিয়েছে, সেই বংশীধ্বনি শ্রবণ করে আর বৃন্দাবনের সেই সমস্ত ব্রজগোপীগণ, মৃগনয়নী ব্রজগোপীগণ উন্মাদিনীর মতো, পাগলিনীর মতো আলু থালু বেশে, কিরকম অবস্থা? কেউ এক নয়নে কাজল পড়েছে, এখনো আরেকটা নয়নে পড়তে বাকি ছিল, সেই অবস্থায় বংশীধ্বনি কানে ঢুকেছে।
কেউ হয়তো গোদহন করছিল সেই পোশাক, কেউ হয়তো এক হাতে কঙ্কন পরছিল আরেক হাতে কঙ্কন পরা হয়নি, কেউ হয়তো অঙ্গে সবেমাত্র ঘাগরাটা পরেছে, উত্তরীয়টা নিতে ভুলে গেছে, আর উত্তরীয় নেওয়া হয়নি। সকলে সেই অবস্থাতে ছুটে এসেছেন কোথায়? গোবিন্দের চরণতলে। গৃহের মূল্যবান সম্পত্তি, অনেক দিনের সাধের জমানো সম্পত্তি যদি চোর চুরি করে আপনার চোখের সামনে দিয়ে নিয়ে পালিয়ে যায়, আপনি কি বসে থাকবেন? সাধ্যমতো সেটা ছাড়াবার জন্য চেষ্টা করবেন কিনা? তো ব্রজগোপীগণের অন্তরে সুদীর্ঘ কাল থেকে জমানো যে কৃষ্ণ প্রেম অতি সংরক্ষণে তারা হৃদয় অভ্যন্তরে রেখেছিল, ওই গোবিন্দের তস্কর বংশীধ্বনি কর্ণরন্ধ্র দিয়ে প্রবিষ্ট হয়ে হৃদয়ের সেই গোপন প্রেম রত্নটিকে চুরি করে পালিয়ে যাচ্ছে। ব্রজগোপীগণ কি থাকবেন? যাহি বলো তো তাহি চলো, তো যেখানে বলছেন সেখানেই ছুটে যাচ্ছে, গোবিন্দের চরণতলে এসে উপনীত হয়েছে। গোপীগণের এই প্রেম ভাব দেখে গোবিন্দ বিচার করছেন, ওরে বাবা, এই প্রেম ভক্তির স্রোত এত গভীর, এই প্রেম ভক্তির স্রোতে এত তীব্রতা, এত মাদকতা, এ তো আমাকেও পাগল করে দিচ্ছে। এর প্রতিদান তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। এর থেকে ভালো এরা যদি ঘরে চলে যায় তো আমি ঋণের দায় থেকে বেঁচে যাই। বোঝাতে চাইলে স্বাগতম মহাভাগা সুস্বাগতম। গোপীগণ, এত রাত্রিবেলা তোমরা এই নিশিথিনে, গভীর নিশিথিনীতে নিজ নিজ পতি পুত্র আত্মীয় স্বজন বন্ধু পিতা মাতা সবাইকে পরিত্যাগ করে এসেছো কেন আমার কাছে? ব্রজে কোনো বিপদ হয়নি তো? শোনো, সতী রমণীর কর্তব্য নয় পতির সেবা থেকে নিজেকে দূর করা। পতি যদি রোগী হয়, পতি যদি দুর্ভোগী হয়, যদি ধনহীন হয়, দুর্ভাগ্যবান হয়, বলে তথাপি সতী রমণী কখনো পতির সেবা ছেড়ে যায় না। এতে কি হয়? স্বর্গের দ্বার চিরতরে অবরুদ্ধ হয়ে যায়, তোমরা গৃহে ফিরে যাও। গোপীগণ কি বললেন? প্রাণ গোবিন্দ, আমরা তো তোমার মতো অত শাস্ত্র টাস্ত্র জানি না, তবে নিখিল শাস্ত্রের কাছ থেকে শুনেছি যে তোমাকে ভজন করলেই প্রকৃতপক্ষে পতি পুত্র আত্মীয় স্বজনের সেবা করা হয়। যতক্ষণ তুমি দেহে থাকো ততক্ষণই সেই দেহটাকে পতি পুত্র জ্ঞানে আদর করি। যেই মুহূর্তে তুমি দেহ থেকে অন্তর্ধান হয়ে যাও, সে পতি পুত্র যত সুন্দরী হোক, যত যুবকী হোক, যত আদরেরই হোক, কেউ তার দেহটাকে আর আদর করে রাখে না। ওই তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে শ্মশানে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয় দেহটাকে। তাহলে বাস্তবিক অর্থে তুমি তো শুধু আমাদের পতি নয়, আমাদের পতিরও পতি, জগৎপতি। তোমার সেবা করলেই তো এ জগতে প্রকৃত পতি সেবা হয়। গোবিন্দ উত্তর দিতে পারলেন না। গোপীগণের সেই আরতি ভরা গোপী গীত শ্রবণ করে গোবিন্দ যখন ফিরে এলেন, গোবিন্দকে নিজ মুখে একটি কথা সর্বসমক্ষে স্বীকার করতে হলো। কি কথাটি? ন পারয়ে অহম নিরবত্ব সংযুজা সসাধু কৃত্যং বিবুধাই সাপিব যা মা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃষ্ট তদ্বৎ প্রতিজাত সাধুনা। আমি পারলাম না। ন পারয়ে অহম বলতে হলো গোবিন্দকে, আমি পারলাম না। কি পারলাম না? আপনি কি পারলেন না? বলে আমার চিরকালের প্রতিজ্ঞাটা আমি ধরে রাখতে পারলাম না। চিরকালের প্রতিজ্ঞা ছিল যে আমারে জয়ছে ভজে আমি তারে তৈছে ভজব, কিন্তু সে প্রতিজ্ঞাটা এই ব্রজগোপিকার ভজনে আমার ভেঙে গেল। আমি পারলাম না তার উপযুক্ত প্রতিদান দিতে। শুধু পারলাম না নয়, আমি ব্রহ্মার সমান আয়ু লাভ করলেও আমি এই প্রেমের প্রতিদান দিতে পারবো না। যিনি আপ্তকাম, যিনি পূর্ণকাম, যিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ কর্তুমের মালিক, যিনি পূর্ণ জ্ঞান ভাণ্ডার, যিনি সম্বিতের সার,
যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, যার কাছে এতগুলি উপাধি আছে, তিনি বলছেন আমি পারলাম না। গোবিন্দ পারেন না এমন কিছু হতে পারে? কিন্তু গোবিন্দের অন্তরে বাসনা জেগেছে, আমি পারলাম না। কি পারল না? কই ছন্ন রাধা প্রেমা, কই ছন্ন মধুরিমা, কই ছন্ন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন্ন সুখেতি হব, কই ছন সুখেতি হব, কই ছন্ন রাধা প্রেমা, কই ছন্ন মধুরিমা, কই ছন রাধা প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন্ন সুখেতি হব, কই ছন সুখেতি হব। এই তিন বাসনার উদয় হলো গোবিন্দের অন্তরে কোন দিন? ওই রাস রসে খেলতে খেলতে। কই ছন্ন সুখেতি হব, কই ছন সুখেতি হব, আমার রাধা রানীর প্রেমে কেমন, রাধা রানীর প্রেম কেমন, আমার আর কি বললেন? সে প্রেমের মাধুরী কেমন, সে প্রেমের মাধুরী কেমন। তিনটি বাসনা, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা। এই রাধা রানীর প্রেম কেমন? রাধা রানীর প্রেমের নয়নে আমার মাধুর্য কেমন? শুধু মাধুর্য নয়, রাধা রানীর প্রেমের নয়নে আমার মাধুর্যটা কেমন? আমার রূপ এমনিতেই অসমর্থ মাধুর্য, যে রূপের এক কণ ডুবায় সর্বত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কিন্তু গোবিন্দ বলছেন, যদিও আমার রূপ অসমর্থ মাধুর্য, তথাপি তার একটা সীমা আছে। যদ্যপি মোর সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, কিন্তু ব্রজগোপীর সঙ্গে পড়লে আমার সেই মাধুর্যের বাঁধ আর স্থির থাকে না। ব্রজগোপী সঙ্গে তার বাড়য়ে প্রাচুর্য। এমনিতে আমার রূপটা একরকম, কিন্তু রাধারানীর নয়নে আমার রূপ নিত্য নবনবায়মান। কত রূপে যে কত রূপে কত ভাবে যে বর্ণনা করেন রাধারানী, তথাপি গোবিন্দ রূপ বর্ণনা করে তিনি অন্ত খুঁজে পান না। এই বর্ণনার কোনো শেষ হয় না, শেষ পায় না। কার সঙ্গে তুলনা দেই? আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতির রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার। কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতির রসের সার। আমি কি রূপ হেরিনু মধুর মূরতি, প্রীতি রসের সার। হেন লয়ে মনে এ তিন ভুবনে, তুলনা নাহি কো হেন লয় মনে এ তিন ভুবনে, তুলনা নাহি কো আমি কিসে বাতু লনা কনি, আমি কিসে বাতু লনা গনি। ও গো তার তুলনা তারি সাজে, আমি কিসে বাতু লনা গনি। যার তুলনা তার সাজে, কিসে বাতু
লোনা গুনি তুলনা নাহি কয়া তুলনা নাহি কয়া বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চা বড় বিনোদিয়া চূড়ার টালনি কপালে চন্দন চা যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন যিনি বিধুবর বরণ সুন্দর ভুবন লোচন ভুবন মোহন রূপে ফাঁদ পেতেছে দেখো দেখো ভুবন মোহন রূপে ফাঁদ পেতেছে গো জীবের মন হরিণী ধরবে বলে ভুবন মোহন রূপে ফাঁদ পেতেছে জীবের মন মোহিনী ধরবে বলে ভুবন মোহন রূপে ফাঁদ পেতেছে গো নব জল ধর রসে ধর ধর বরণ চিকন কালা নব জল ধর রসে ঢর ঢর বরণ চিকর কালা অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণি মুকুতার মালা জোড়া ভুরু যেন কামের কামান কে বা কইল নিরমা ওই জোড়া ভুরু যেন কামের কামান কেবা কইল নিরমা তরল নয়ানে তের চাহনি বিষম কুসুম পা সরল নয়নে তের চাহনি বিষম কুসুম বা সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি ওই সুন্দর ধরে মধুর মুরলী হাসিয়া কথাটি দ্বিজ ভীমে কহে অরূপ নাগর দ্বিজ ভূষণে কহে রূপ নাগর দ্বিজ ভীমে কহে অরূপ নাগর দ্বিজ ভীমে কহে রূপ নাগর দেখিলে পরাণর দ্বিজ ভীমে কহে রূপ নাগর দেখিলে পরাণে দেখিলে পরাণর দেখিলে পরাণ কৃষ্ণ রূপের কি আস্বাদন এটি গোবিন্দের অন্তরে বাসনা হয়েছে কার নয়নে রাধারানীর নয়নে কইছন রাধা প্রেমা কইছন মধুরিমা আমাকে দেখতে কেমন আর আমাকে ভালোবেসে ব্রজগোপীগণ কি সুখ পায় এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পুরন পুরোহিতে মনে উঠেও মনে বাসনা জেগেছে কি করলে আমি এই বস্তু পাবো কোন প্রেম লাভ করলে কোন ভক্তি লাভ করলে আমি রাধার নয়নে আমি নিজেকে নিজে আস্বাদন করতে পারবো অভিনব বাসনা অভিনব লীলা খেলতে গিয়ে বৃন্দাবনে গোলকে ছিলেন এতদিন এই বাসনা জাগেনি কিন্তু আজকে ওই যে লীলা রস চমৎকারিতা করে আস্বাদন করতে বাসনা হয়েছিল
বৈকুণ্ঠান্তে নাহি যে যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। এখন এই চমৎকার রস আস্বাদন করতে গিয়ে আজকে নিজেই রসিক শেখর রসের বাসনায় মেতে উঠেছেন। কি করলে আমি এই আস্বাদনটা লাভ করতে পারবো? এ অভিনব বাসনা আমি কি করে পাবো? আমাকে তো বলা হয় সম্বিতের সার, পূর্ণ জ্ঞান ভান্ডার। আমি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুমের মালিক, আমি আপ্তকাম, আমি পূর্ণকাম, এত উপাধি আমার। আমার কোনো কামনা বাসনা এমন নাই যা আমি নিজে নিজে পূরণ করতে পারি না। কিন্তু এই বাসনাটা তাহলে পূরণ করতে পারছি না কেন? তাহলে আমার নাম যে আপ্তকাম, আমি যে পূর্ণকাম, এই নামটা তাহলে আমার দেওয়া উচিত হয়নি। যে বাসনা নিজে পূরণ করতে পারে সেই তো পূর্ণকাম। যার অন্তরে এমন কোনো কামনা নাই যা তিনি পূরণ করতে পারেন না। গোবিন্দের অন্তরে আজকে এমন বাসনা জেগেছে, এই বাসনা তিনি নিজে পূরণ করতে পারছেন না। কি করলে পাবো? নিখিল বেদাদি শাস্ত্রকে আজকে আমন্ত্রণ করেছে, নিখিল বেদাদি শাস্ত্রকে আমন্ত্রণ করে আজকে ডেকেছেন গোবিন্দ, এসো তাড়াতাড়ি, একটা জরুরি বৈঠক আছে। বেদ বেদাঙ্গ উপনিষদ নিখিল পুরাণ শাস্ত্র সব এসে হাজির গোবিন্দের কাছে মূর্তি প্রকাশ করে। আসলে তো তারা গোবিন্দেরই বাগ্ময় স্বরূপ। এসেছেন গোবিন্দ, তাদের কাছে প্রশ্ন তুলেছেন, কি করলে আমি প্রেম ভক্তি লাভ করব বলো? কি করলে আমি ভক্তি পাব? ভক্তির এত আস্বাদন, এই ভক্তিটা আমি কি করলে লাভ করতে পারবো? আপনারা বলুন। শাস্ত্র কি বলবেন গোবিন্দকে? এক একজন যাচ্ছেন গোবিন্দের কাছে প্রণাম করছেন আর নিজের আসনে এসে বসছেন, বলেন প্রভু আপনাকে কিছু বলতে পারবো না। শেষকালে গোবিন্দ বললেন, এরকম কি সবাই পালিয়ে যাবে নাকি? এই ভাগবত তুমি এসো। তোমার তো প্রথমেই নাকি বলেছে নিগম কল্পতরুর গলিতং ফলম, মানে একেবারে আগম নিগম বেদ উপনিষদ সকলে তুমি সারাৎসার, মানে তুমি যা বলবে সবাই তাই মানতে বাধ্য, কারণ তুমি সকলের সার। তা তুমি বলো কি করলে আমি ভক্তি লাভ করব? কি করলে আমি এই আস্বাদনটা করতে পারবো, এই প্রেমটা পাবো? কি করলে আমার এই বাসনা পূরণ হবে? ভাগবত গোবিন্দকে প্রণাম করে বলছেন, প্রভু আপনার অন্তরে যে বাসনা জেগেছে এ বড় বিচিত্র বাসনা। যে বাসনা আশ্রয় জাতীয় সুখের হওয়া উচিত, সেই বাসনা জেগেছে বিষয় জাতীয় বস্তু। প্রেমের তুমি হলে বিষয়, আর ভক্ত হলো প্রেমের আশ্রয়। আশ্রয়ের অন্তরে, সেই ভক্তের অন্তরে কি ভাব, তিনি কিভাবে তোমাকে আস্বাদন করে, আজকে সেই বাসনা তোমার জেগেছে, অর্থাৎ তুমি ভক্তি পেতে চাইছো। তা প্রভু আগে বলুন, ভক্তি পাওয়ার নিয়ম আপনার জন্য এক হবে না আলাদা হবে? বলে না, ভক্তি পাওয়ার নিয়ম সকলের জন্য যা, আমার জন্য তাই হওয়া উচিত। আমি তো আলাদা কেউ নয়। পাঁচজন যেভাবে ভক্তি পায় আমিও সেভাবে পেতে চাই। না বলে তাহলে আপনি এত চিন্তা করছেন কেন? আমি তো প্রহ্লাদের মুখ দিয়ে সে কথা অনেক আগে বলে রেখেছি, ভক্তি পাওয়ার উপায় কি। নৈশান মতি স্তাবদ উরুক্রমাংঘিং স্পৃশত্ব যদর্থ মহীয়সাং পাদ রজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। মহতের চরণ ধুলিতে নিজেকে যতক্ষণ অভিষিক্ত করা না যাচ্ছে, ততক্ষণ ভক্তি সম্পত্তি কেউ কোনোদিন লাভ করতে পারবে না। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। মহতের অঙ্গ হেরি, মহতের সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন ব্যতীত ভক্তি লাভ তো কোনোদিন কেউ করতে পারে না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়,
তবে সেই জীব সাধু সঙ্গ করে। অল্প ভাগ্যে তো সাধু সঙ্গ হবে না। অল্প ভাগ্যে এই ভগবত তত্ত্বকে অনুধাবনও করা যাবে না। অনেক জন্ম লেগে যাবে বুঝতেই। বহুনাং জন্মনামন্তি জ্ঞানবান মাং প্রপদ্যন্তি বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। তো তাতে গিয়ে আবার এই ভক্তি এ অতীব কষ্ট, অতীব দুর্লভ। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌল্য মূল্য একলম জন্মকোটি শক্তি তৈর ন লভ্যতে। কি মারাত্মক কথাটা বলেছেন আমাদেরকে। কোটি জন্মের স্বীকৃতির ফলেও এই ভক্তি লাভ করা যাবে না। তাহলে কি দিয়ে পাওয়া যাবে এত দুর্লভ বস্তু? অনেক টাকা পয়সা লাগবে। রোড সাইডের জায়গার মতো তো ক্ষণে ক্ষণে দাম বেড়ে যায়। বলে না, এর জন্য একটি মাত্র মূল্য, সেটি হলো তত্র লৌল্য মূল্য একলম। একমাত্র মূল্য হলো লোভ। কোথায় না সজাতিয়াশয় স্নিগ্ধ সাধু সঙ্গে বসে মহতের চরণতলে বসে মহতের উপদেশগুলিকে নিজের জীবনে প্রতিপালন করে এই হরিকথার রসে নিজেকে অভিষিক্ত করতে পারলে তবেই এই বস্তু লাভ হতে পারে। অকৈতব কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়। এটা কোনো সাধনের দ্বারা বস্তুটা পাওয়া যাবে না। তাহলে পাবো কি করে? শ্রবণাত্ম শুদ্ধ চিত্তে করয়ে উদয়। এই কৃষ্ণ প্রেম উদিত হতে পারে জীবের চিত্রে একমাত্র শুদ্ধ চিত্ত হয়ে যদি আমরা সেই গোবিন্দের কথা শ্রবণ কীর্তন করি। জ্ঞানে প্রয়াস মুদপাস্য নমন্ত এব জীবন্তি সুখ জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিনা স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনবি যে প্রায়র জিত অজিত অপ্যসি তৈ স্ত্রীরজ্ঞাম। ব্রহ্মস্তুতিতে এই শ্লোকে তিনি কি বলেছে? জ্ঞানের প্রয়াসের দ্বারা তাকে পাওয়া যাবে না, বোঝা যাবে না। সেই অজেয় তত্ত্ব যাকে কেউ কোনোদিন জিততে পারে না, সেই অজেয় তত্ত্বকে কোনোদিন জ্ঞানের প্রয়াসের দ্বারা জয়লাভ করতে পারা যাবে না। তাহলে পারবে কি করে? বলে যদি নিষ্কিঞ্চন সাধুর চরণতলে বসে নিরন্তর তার মুখনিষ্ঠিত হরিকথা উপদেশামৃত নিজের জীবনে অক্ষরে অক্ষরে কেউ পালন করতে পারে, তবে সেই অজিত তত্ত্বকে জয়লাভ করতে পারে। যা জ্ঞানের প্রয়াসে হয় না, মহতের কৃপায় তা হতে পারে। এই জন্যই তো বললেন কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি জীবের চিত্তে যার যতটুকু হয়েছে কোনো না কোনো মহতের কৃপাতেই হয়েছে। মহতের কৃপা বিনা কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়। অতএব এই ভক্তি পেতে গেলে মহতেরই একমাত্র কৃপা অবলম্বন করতে হবে। মহৎ কৃপা বড় স্বতন্ত্র। সাধুর কৃপা ব্যতীত এই ভক্তিকে কেউ কোনোদিন পেতে পারবে না। একটা গান আছে না, জীবনে যদি কেউ যেতে চায় তাহলে সাধু সঙ্গই করতে হবে। ভজরে নিতাই গৌরাঙ্গ যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, ওগো ধর রে মন সাধুর সঙ্গ, ভজরে নিতাই গৌরাঙ্গ, ধর রে মন সাধু সঙ্গ, আহা ভজরে নিতাই গৌরাঙ্গ, ধরে মন
সাধু সঙ্গ ভজরে নিতাই গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে তরিতে বাসনা থাকে, কররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে নিতাই গৌরাঙ্গ, ভজরে মন ভজরে মন নিতাই গৌরাঙ্গ। এই সংসার রূপী প্রবল চক্র থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, যদি এখান থেকে উদ্ধার পেতে হয়, তাহলে সাধুর সঙ্গ ব্যতীত জীবের কোনোদিন কোনো কল্যাণ হতে পারে না। সাধুর গুণ যায় না বলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা, সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্র চিত্ত অন্তর খোলা, সাধুর দর্শনে যায় মনির ময়লা, দর্শনে যায়, দর্শনে যায়, দর্শনে যায় মনির ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে নিতাই গৌরাঙ্গ, কররি মন সাধু সঙ্গ, ভজরে মন নিতাই গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ, ভজরে নিতাই গৌরাঙ্গ, ভজরে নিতাই গৌরাঙ্গ, সাধু জনা প্রেম হিল্লোলে, সাধু জনার প্রেম হিল্লোলে, কত মানিক মুক্তা ফলে, সাধু জনার প্রেম হিল্লোলে, কত মানিক মুক্তা ফলে, সাধু জনার প্রেম হিল্লোলে, রে মন সাধু জনার প্রেম হিল্লোলে, কত মানিক মুক্তা ফলে, সাধু জনার প্রেম হিল্লোলে,
কত মানিক মুক্তা ফলে সাধু যারে কৃপা করে, সাধু যারে কৃপা করে প্রেমময় দেয় প্রেময় অঙ্গ। ভজরে নিতাই গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ। ভজরে মন নিতাই গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ। ভজরে নিতাই গৌরাঙ্গ, যদি তরিতে বাসনা থাকে, তরিতে বাসনা থাকে, ধরে মন সাধু সঙ্গ। ভজরে নিতাই গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ। ভজরে মন নিতাই গৌরাঙ্গ, ভজরে নিতাই গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, কররে মন সাধুর সঙ্গ। মহতের কৃপা ব্যতীত জীবনে কারো কোনোদিন ভক্তি লাভ হতে পারে না। জীব দান ব্রত অনন্ত জীবনের পুণ্য ফল, অনন্ত চেষ্টার দ্বারাও নিজের জীবনে পারমার্থিক কল্যাণ যা করতে কোনোদিন পারবে না। মহতের কৃপা হলে মুহূর্তে সেই সমস্ত বাধা তবে হ্যাঁ, সেই জাতীয় সাধুর সঙ্গ করতে হবে। সাধু সঙ্গটির মধ্যে জীব গোস্বামী পাদ আবার একটু বাঁধন দিলেন। স্নিগ্ধ সজাতিয়াশয় সাধু সঙ্গ, দুটি শব্দ, সজাতিয়াশয় এবং স্নিগ্ধ। সাধু তো সব রকমই। যখন দেবহূতি মা কপিল ভগবানকে ভাগবতে প্রশ্ন করেছেন, পুত্র তুমি তো বললে মনটাকে মাধবের চরণে লাগাতে, সংসারে মন হলো বন্ধনের কারণ। মন যত সংসারের কথা চিন্তা করবে তত বন্ধন স্বীকার করবে। আবার সেই মনটাকে যদি সংসার থেকে টেনে এনে মাধবের চরণে দেওয়া যায়, তাহলে সেই মনই আবার মুক্তির কারণ হয়ে যাবে। চাবি কাঠিও এক, তালাও এক। ঘোরানোর কায়দায় তালা লেগে যাবে, তালা খুলে যাবে। তো মা দেবহূতি প্রশ্ন করলেন, পুত্র তুমি তো বললে মনটাকে মাধবের মধুর রূপে লাগাতে, কিন্তু আমার মনটা যে মাধবের মধুর রূপে বসতে চাইছে না। চাইলেই কি মনকে বসানো যায়? এই মন বড় অসতী, বেয়াড়া, কথা শুনতে চায় না। মনকে বসিয়ে আপনি চোখ বুজিয়ে থাকবেন, ব্যাস কখন যে ফুরুত করে উড়ে পালিয়েছে কোন দিকে কোন দিকে, হলদিয়া, চন্দ্রকোনা, এদা সেতা, নবদ্বীপ, বৃন্দাবন সব ঘুরে উনি বোম্বাইয়ে বসে বসে কি খাচ্ছেন তো ঠিক নেই। দেহ বসে আছে এখানে তুলসী তলায়, কিন্তু মন তো ছুটছে হাজার জায়গায়। আর কোন দিকে যায় মন কখনো লোককে বলার দরকার নেই, আরে আমার মন আমাকে অন্তত বলে যা কোথায় যাচ্ছিস। বড় বিচিত্র, আমাকেও বলে না কখন অজান্তে পালিয়ে। হ্যাঁ, আবার ধরে করে এনে এই নিয়ে চলাই চলাই বলে বসালাম, তো ব্যাস আবার 10 মিনিট পরে কোন দিকে পালিয়েছে। তাহলে এই চঞ্চল মন, অশান্ত মনকে বসাবো কি করে? কপিল ভগবান বলছেন, মা তাহলে তুমি এক কাজ করো, সাধুর সঙ্গে তোমার মনটাকে জুড়ে দাও। সাধুর সঙ্গে যদি মনটাকে জুড়ে দিতে পারো, তাহলে দেখবে তোমার মনটা বসেছে। তবে সেই রকম সাধু যার মনটা বসে গেছে। আমি পারছি না বসাতে, কিন্তু যার মন বসে গেছে বলে তার পেছনে যদি একটু ঘুরঘুর করা যায়, তার যদি একটু সেবা করা যায়, তার সঙ্গে যদি নিজেকে, নিজের জীবনটাকে জুড়ে দেওয়া যায়, বলে তাহলে তোমার মনও একদিন না একদিন বসে যাবে। কোন বিদ্যুৎ পৃষ্ঠ ব্যক্তিকে যদি আপনি তাড়াতাড়ি করে ছাড়াতে যান,
ও কারেন্টে শর্ট খাচ্ছে, আপনি বলেন তাহলে ছাড়িয়ে দিন, আপনার কি হবে? তাকে যে ছাড়াতে যাবে তার কি হবে? তাকে যে ছাড়াবে তারও হয়ে যাবে। মানে যতজন ওর সঙ্গে জুড়ে যাবে সকলেই ওই কারেন্টে শর্ট খেতে থাকবে। তো তেমনি যে সাধুর মনটা মাধবের সঙ্গে লেগে গেছে, তার চরণটা যদি জড়িয়ে ধরতে পারা যায়, বলে একদিন তোমার মনও ওই মাধবের চরণে লেগে যাবে। এটি হলো একমাত্র অনন্য উপায়, আর কোনো উপায় নাই। সাধু সঙ্গ ব্যতীত জীবের কল্যাণ হতে পারে না। যা জীবনে কোনোদিন কল্পনাও করতে পারা যায় না, মহতের উপদেশামৃতে, মহতের কৃপা দৃষ্টিতে তা মুহূর্তের মধ্যে সম্ভব হয়ে যেতে পারে। একাদশীর দিন সাকার খেয়ে, সটি ফুড খেয়েও মনে হচ্ছে খিদা যেন পরিতৃপ্ত হচ্ছে না। আবার জিজ্ঞেস করছি, বাবা আর কি কি খাওয়া চলবে? বলে তুমি সাকার খাচ্ছ না, বলে তবু খিদে পাচ্ছে না। বলে তাহলে আর কি করা যায়? সটি ফুড দিয়ে, আলু দিয়ে মেখে রুটি বানাও, বিভিন্ন রকম একাদশীর খাদ্য বাড়ছে, বাদাম সিদ্ধ করো, মুখ তুসুক, তবু খিদা যেন মিটছে না। বলে আর যারা নির্জলা ব্রত করছে, দুটো করে পরিক্রমা লাগাচ্ছে, দুটো করে গিরিরাজ পরিক্রমা আর নির্জলা ব্রত, বলে তার সঙ্গে তুমি কিছুদিন মিশতে থাকো, দেখবে তোমার সমস্ত ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে গেছে, আর তোমাকে প্রচেষ্টা করতে হচ্ছে না। আপনা থেকেই একাদশীর দিন আর আপনার মুখে কিছু রুচবে না। যেমন হবে সঙ্গ, তেমন হবে রঙ্গ। অতএব সঙ্গ প্রভাবটি মুখ্য। মহতের কৃপা হলে কত জীবের যে কত চিত্তে কত অনাদিকালের দুর্বাসনা, অনাদিকালের বহির্মুখতা মুহূর্তের মধ্যে ছিন্ন হয়ে যেতে পারে, তার দৃষ্টান্ত ভক্তমাল গ্রন্থে ভুরি ভুরি দিয়েছে। মহৎ কৃপামূলা এই ভক্তি। আমরা ভক্তমাল গ্রন্থে একটি ভক্তের চরিত্র পাই, যার নাম ধনুর্দাস। আপনারা শুনেছেন সেই প্রাচীন উপাখ্যান। এই ধনুর্দাস শ্রীরঙ্গ ক্ষেত্রের একজন ভক্ত ছিলেন, তবে প্রথম জীবনে ইনি ভক্ত ছিলেন না, ছিলেন একজন মল্লবীর, মল্লযোদ্ধা। এটা প্রায় 1000 বছরের পুরাতন একটা ঘটনা। রঙ্গনাথ ক্ষেত্রে শ্রী রঙ্গনাথ ভগবান একবার যাত্রায় বেরিয়েছেন। রথযাত্রায় যেমন ভগবান যান না, লক্ষ লক্ষ নরনারী রঙ্গনাথ ভগবানের সঙ্গে চলেছেন। চতুর্দিকে জয় জয়কার বলিয়ে রঙ্গনাথ ভগবান কি, রঙ্গনাথ ভগবানের জয় দিতে দিতে সবাই চলেছেন। আর এই ধনুর্দাস তার প্রিয়তমা পত্নী সুন্দরী, যার নাম ছিল মাম্বা বা মালিনী, দুটো নাম, এই মালিনীকে সঙ্গে নিয়ে সেও পরিক্রমায় বেরিয়েছে ভগবানের সঙ্গে। মধ্যপ্রহর, বেলা দ্বিপ্রহর, খুব তাপ উঠেছে। আর দক্ষিণ ভারতের তাপ মানে বুঝতে পারছেন তো, ওরে বাবরে, একেবারে কালো পড়ে যাবে চামড়া। তো উনি করলেন কি, একটা ছাতা টাঙিয়েছে ধনুর্দাস। নিয়ম আছে ভগবানের যাত্রায় গেলে ছাতা টাঙাতে নেই, পরিক্রমায় ছাতা, জুতো এগুলো ব্যবহার করতে নেই। উনি ছাতা টাঙিয়েছে। আবার ছাতাটি টাঙিয়েছেন কোথায়? নিজের মাথায় নয়, স্ত্রীর মাথায়। পাছে সূর্যের তাপে স্ত্রীর রূপ না ধর্ষিত হয়ে যায়, মানে রূপটা না চলে যায়, এই জন্য স্ত্রীর মাথায় ছাতা টাঙিয়েছে। আবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছেন। সবাই যখন রঙ্গনাথ ভগবানের দিকে তাকিয়ে জয় জয়কার করছেন, উনি তখন স্ত্রীর মুখের দিকে তাকিয়ে পিছন দিকে পিছিয়ে পিছিয়ে হাঁটছেন। বোঝা গেল কিনা? আমরা কোন দিকে হাঁটি? সামনের দিকে হাঁটি, উনি এরকম পিছন দিকে পিছিয়ে পিছিয়ে হাঁটছেন, সামনে স্ত্রীর আছে, ওই মাথায় ছাতা ধরা। জগতের জীব তামাশা দেখছে। দৃশ্যটি গিয়ে পড়ল কার নয়নে? শেষাবতার শ্রী ভাষ্যকার রামানুজাচার্য। এই রামানুজাচার্যের নয়নে গিয়ে দৃশ্যটা লাগলো।
কখন কার প্রতি যে কোন মহতের কিভাবে কৃপা হয় এর কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না। উনি ধনুর্দাসকে ডেকে পাঠালেন, আজ সন্ধ্যেবেলা ধনুর্দাসকে আমার সঙ্গে দেখা করতে বলো। সন্ধ্যা আরতির পর ধনুর্দাস গিয়েছেন গুরুদেবের কক্ষে। উনি বলছেন, আচ্ছা ধনুর্দাস, আজকে যাত্রায় তুমি যখন বেরিয়েছিলে ওই রকম ছাতাটা ওইভাবে হাঁটছিলে কেন, পেছন দিকে পিছিয়ে পিছিয়ে? সব জানেন তবুও জিজ্ঞেস করছে। বলেন, গুরুদেব একটা সত্যি কথা বলবো? না, বলে অবশ্যই সত্যি কথা শুনবো বলেই তো জিজ্ঞেস করেছি। সত্যি কথাটা বলো। বলে, সত্যি কথা বলতে কি, আমার স্ত্রীকে, স্ত্রীর রূপ আমার যত ভালো লাগে, ভগবানের রূপও আমার কাছে ততটা ভালো লাগে না। এই জন্য আমি স্ত্রীর মুখের দিকে তাকিয়েই হাঁটছিলাম। সত্যি কথা বলে দিয়েছেন, অকপটে যা মুখে এসেছে বলে দিয়েছেন। মনের যা কথা রাগ ঢাক করেননি, লুকিয়ে চুপিয়ে ছলনা করেননি। বলে, সাধুর কাছে ছলনা করে লাভ কি? যা ঘটছে মনের মধ্যে যে অশান্তি, যিনি যত বেশি সাধুর কাছে খলসা করে বলতে পারবেন, সাধু তবে তো চিকিৎসাটা বিধান দিবেন, তবে তো ওষুধটা লিখবেন। ডাক্তারের কাছে গিয়ে রোগ গোপন করলে কি রোগ সারবে? তা উনি বলে দিয়েছেন, আমার স্ত্রীকে যত ভালো লাগে ভগবানকে এত ভালো লাগে না। আমার বিচারে আমার স্ত্রীর থেকে সুন্দর এই জগতে আর কিছু হতে পারে না। রামানুজাচার্য চিন্তা করছেন, এই ব্যক্তির একটা মহৎ গুণ আছে। এই ব্যক্তির একটা মহৎ গুণ আছে। বলে, কিরকম মহৎ গুণ? না, এর প্রবল রূপাসক্তি আছে। রূপাসক্তি, রূপের প্রতি আসক্তি। তবে এর দুর্ভাগ্য এটা যে একটা মলমূত্রের ভাণ্ড। দেহটা কি মলমূত্রেরই তো ভাণ্ড। একটা মলমূত্রের ভাণ্ড, রক্তপুঞ্জ হাড় দিয়ে গড়া একটা দেহ, সেটাকে মনে করছে কিনা রূপের ভাণ্ড। এটা এর জীবনের দুর্ভাগ্য। বাস্তবিক অর্থে যত সুন্দরী হোক আর যত সুন্দরী হোক, দেহটা তো মলমূত্রেরই ভাণ্ড। অনেক সুন্দরী মানতে চাইবে না, কি দেহটা খালি মলমূত্রের ভাণ্ড। দেহটা মলমূত্রের ভাণ্ড। বলে, প্রমাণ না হয় একটু দেখুন। বলে, যত বড় সুন্দরী হোক আর যাই হোক, যদি এমন কোন খাদ্য খাইয়ে দেওয়া হয় আর সকাল থেকে যদি 40-50 বা 10টার মধ্যে হয়ে যায়, ব্যাস সমস্ত রূপ টুপ সব শেষ। মুখে যদি মাছিও বসে যায়, বলে আরে তারা না, বলে সত্যি। বলে, আচ্ছা জলটা খাও না, বলে গ্লাসও ধরতে পারবো না, মানে হাত পা সব থরথর করছে। তাহলে কি, যতক্ষণ মলমূত্রটা দেহে থাকে ততক্ষণই আমাদের দেহের তেজ। বলে, বেরিয়ে যদি যায় একবারে আর কোনো অস্তিত্ব থাকবে না। তো এই ব্যক্তির এটাই দুর্ভাগ্য যে একটা মলমূত্রের ভাণ্ডকে মনে করছেন রূপের ভাণ্ড। মনে করছেন ওটা রূপের ভাণ্ড। যাই হোক, উনি বললেন, আচ্ছা ধনুর্দাস, আমি যদি তোমাকে তোমার স্ত্রীর থেকেও সুন্দর কোন বস্তু দেখাতে পারি, তুমি কি করবে? বলে, গুরুদেব, আমার প্রবৃত্তি তার দিকেই যাবে, আমি তো সুন্দরকে ভালোবাসি। চলো তাহলে। ধনুর্দাসের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেলেন একেবারে গর্ভ মন্দিরে শ্রী রঙ্গনাথজির কাছে। আর রঙ্গনাথজির কাছে গিয়ে ওই রামানুজাচার্য প্রার্থনা করছে, জগন নারায়ণ কৃপা সিন্ধু বাৎসল্য গুণ সাগর, এনম রক্ষ জগন্নাথ বহু জন্ম অপরাধ। এ বহু জন্মের অপরাধী, একে তুমি একটু করুণা করো, কৃপা করো। যেই কথাটা বলেছেন, মহৎ যদি কারো কল্যাণ চায়, ভগবান কি আর তার কল্যাণ করতে বাকি রাখে? মহতের কথায়
রঙ্গনাথজির শ্রী বিগ্রহের মধ্যে কোটি কোটি কন্দর্প দর্প দলনকারী অপূর্ব রূপ মাধুর্য ফুটে উঠেছে। ধনুর্দাসের হাতটা টেনে রামানুজাচার্য বলছেন, ধনুর্দাস দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছেন। ওই রঙ্গনাথ ভগবানের দিকে তাকিয়ে ধনুর্দাস মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সেই থেকে ধনুর্দাস জীবনে এমন বড় ভক্ত হলেন, আত্ম পর্যন্ত শ্রী গুরুদেবের চরণে বিক্রয় করে দিয়েছিলেন। শ্রীরঙ্গ ক্ষেত্রে শ্রেষ্ঠ ভক্তের মধ্যে তিনি নিজের নামটিকে গ্রন্থের পাতায় তিনি স্থানান্তরিত করে দিয়েছেন। কার কৃপায় হলো? মহতের কৃপায়। তাই মহতের কৃপা বিনা এই কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। ভগবান তো চিন্তায় পড়ে গেলেন, আমি আবার কোন মহতের চরণধুলি অঙ্গে মাখবো? মাখতে পারি যদি কারো গুণ আমার থেকে বেশি হয়। যদিও ভগবান একাদশ স্কন্ধে উদ্ধবকে বলেছে, কি বলেছেন? নিরপেক্ষ মুনি শান্ত নির্বৈরং সমদর্শন অনুব্রজম মহং নিত্যং পুয়ে এত্রঙ্ঘ্রি রেণুভি। আমি সেই ভক্তের পাছু পাছু চলি, মানে পেছনে পেছনে চলি। কোন ভক্তের? কিসের জন্য পেছনে যান? বলে অনুব্রজম মহং নিত্যং পুয়ে এত্রঙ্ঘ্রি রেণুভি, সেই ভক্তের চরণ রেণু আমি মাখবো বলি। কেমন সেই ভক্ত? বলে ভক্তের যদি এই পাঁচটা গুণ থাকে। কি কি পাঁচটা গুণ? প্রথম গুণটা বললেন নিরপেক্ষ। যিনি কোনো কিছুর অপেক্ষা করবেন না তিনি নিরপেক্ষ। নিয়ম নীতি থেকে যিনি কখনো বিচ্যুত হবেন না, কারোর জন্য কোনো অপেক্ষা নাই, নিরপেক্ষ। আমাদের অপেক্ষা থাকে। এখন খুব ঠান্ডা পড়েছে, এখন ঠান্ডাটা কমে যাক, বৃন্দাবনে যাব, একটা অপেক্ষা আছে। বলে যার কোনো কিছুতেই কোনো অপেক্ষা নাই তিনি নিরপেক্ষ, প্রথম গুণ। দ্বিতীয় গুণটা কি বললেন? মুনি। কায় মন বাক্যের দ্বারা যিনি সতত গোবিন্দকে মনন করছেন, এক মুহূর্ত কাল যেন না তার ভগবত চিন্তন থেকে সরে যায়। খান্তির অব্যর্থ কালত্বং বিরক্তির মান শূন্যতা, এই ভাব। নিরপেক্ষ মুনি। এরপরের গুণটি বললেন শান্ত, অর্থাৎ প্রকৃতির তরঙ্গ কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য যা প্রত্যেক জীবকে বিভিন্ন জনিতে ঘোরাচ্ছে, বলে এই প্রকৃতির তরঙ্গ যাকে বিন্দুমাত্র বিচলিত করতে পারে না, বিক্ষুব্ধ করতে পারে না, সেই ভক্তটি হলো শান্ত ভক্ত। বলা যত সহজ, নিজের জীবনে এটিকে আচরণ করা ততোধিক কোটি গুণ কঠিন। বিন্দুমাত্র কোনো কিছু বিচলিত করতে পারে না, সেই পারে। এই শত্রুগুলিকে জয় করতে পারে কে? যিনি সমস্ত ইন্দ্রিয়কে গোবিন্দ সেবায় নিয়োজিত করেন। কৃষ্ণ সেবা কামার পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথায়, মোহ ইষ্ট লাভ বিনে, মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। বলে এই রকম গুণের যদি কেউ অধিকারী হয় তিনি হচ্ছেন শান্ত ভক্ত। এরপরের গুণটি বললেন নির্বৈরং, যার কোনো শত্রু থাকবে না। ওরি মানে শত্রু, নির্বৈরং মানে যার কোনো শত্রু নেই। আর পরের গুণটি বললেন সমদর্শন, সবাইকে যিনি সমান দৃষ্টিতে দেখেন, উচ্চ নিচ ভেদ করেন না। সবাইকে যারা সমান দৃষ্টিতে দেখেন যিনি, তিনি হচ্ছেন সেই রকম শ্রেষ্ঠ ভক্ত। ভগবান বলছেন এরকম যদি গুণের অধিকারী হয় আমি তার পাছু পাছু চলি। অনুব্রজম মহং নিত্যং পুয়ে এত্রঙ্ঘ্রি রেণুভি। তা গোবিন্দ বিচার করছে,
সুখদেবদা একবার কাছে আসবেন। অনুব্রজাম মহং নিত্যং পুয়ে এত্রং ক্রীড়েনুভি। কৃষ্ণের বিচার এক আছয়ে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোন জন। কৃষ্ণ বিচার করছেন, কৃষ্ণের বিচার এক আছয় অন্তরে, পূর্ণ ব্রহ্ম পূর্ণ রস রূপ কহে মোরে। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন। এ জগতে সবাই আমার থেকে আনন্দ পায়, আমাকে কেউ কি আনন্দ দিতে পারে? আনন্দময়কে কি আনন্দ দেবে? বলে গোবিন্দ বলছে পারবে না কেন? আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। কারো গুণ যদি আমার থেকে বেশি হয়, তার গুণে আমি আকৃষ্ট হব, সে আমার মনকে আনন্দ দিতে পারে। পরক্ষণে আবার বিচার করছেন, আমার থেকে গুণী, ওরে বাবা, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। এ জগতে গুণী নাই বটে, কিন্তু একজন আছে, তিনি কে? শ্রীমতী রাধারানী, যার গুণ সংখ্যায় কম হলেও গাঢ়তায় আমার থেকেও কিছুটা বেশি। তার গুণ আমার থেকেও কিছু বেশি। গোবিন্দ বিচার করছে কিরকম না, যদ্যপি মোর বংশী গীতে আকর্ষয়ে ত্রিভুবন, রাধিকার বচনে মোর হরয়ে শ্রবণ। আমি বাঁশি বাজালে ত্রিজগৎ মোহিত হয়ে যায়। শুধু জীব কেন, পশু পাখি সকলে মুগ্ধ হয়ে যায়। গাভীগণ গোবিন্দের বেণুধ্বনি শুনে মুখে ওই ঘাস নিয়ে চিবাতে চিবাতে চিবানো ভুলে যায়, ঊর্ধ্ব কর্ণ করে গোবিন্দের বেণুধ্বনি শোনে। মুরলী অতি সুমধুরতা, দরবহি দারু মঞ্জরে নবপল্লব যমুনা বহয়ে উজান। গোবিন্দের বেণুধ্বনি কি করতে পারে? যমুনা উজানে বইতে থাকে, মৃততরু পায় প্রাণ, মুখ করে বেদগান। যে মুখ বধির, কথা বলতে পারে না, সেও গোবিন্দের বেণুধ্বনি শুনে বেদগান গাইতে পারে। মৃততরু পায় প্রাণ, নবীন নিরোধ আগোয়ান। গোবিন্দ বাঁশি বাজালে মেঘ এসে যায় আকাশে, সমস্ত সৃষ্টিতত্ত্ব ব্যাহত হয়ে যায়। না চলে রবির রথ, খুঁজি নাহি পায় পথ, শ্যামের বাঁশরি মধুগানে, সব এলোমেলো হয়ে যায়। সূর্য পর্যন্ত হাঁটা ভুলে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে ওখানে। না চলে রবির রথ, খুঁজি নাহি পায় পথ, শ্যামের বাঁশরি মধুগানে। আমি বাঁশি বাজিয়ে ত্রিজগৎকে মোহিত করি, সবাইকে নাচাই। আর রাধারানী কি করে? রাধিকার বচনে মোর হরয়ে শ্রবণ। আমার শ্রবণ যন্ত্র, রাধারানী যদি কথা বলে তো তার কথা শুনে আমার মন প্রাণ সব হরণ হয়ে যায়। বধূ হে কি আরো বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে
প্রাণনা হইও তুমি, কি আর বলিব আমি, কি আর বলিব আমি, কি আর বলিব আমি। বধূ হে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। তোমারও পরাণে আমার পরাণে, তোমারও চরণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। তোমারও চরণে আমার পরাণে বাঁধিনু প্রেমের ফাঁসি। তোমার চরণে আমার পরাণে বাঁধিনু প্রেমের ফাঁসি। সব সমর প্রিয়া এক মন হইয়া, সব সমর প্রিয়া এক মন হইয়া নিশ্চয় হইল দাসী হে, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব কি আর বলিব আমি। ভাবিয়া দেখিনু প্রাণনাথে বিনে, আর কে আমার আছে। ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে আর কে আমার আছে। রাধা বলি কেহ শুধাইতে নাই, রাধা বলি কেহ শুধাইতে নাই, দাঁড়াবো কাহার কাছে। রাধা বলি কেহ শুধাইতে নাই, দাঁড়াবো কাহার কাছে। না ঠেলো না ঠেলো অবলে অফলে, যে হয় উচিত তো ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে, গতি যে নাহি কম। বধূ তুমি তো আমার সকলি জানো, বধূ তুমি তো আমার সকল জানো। বধূ তুমি আমার আমি তোমার, তুমি তো আমার সকলি জানো। বধূ তুমি আমার আমি তো, বধূ তুমি আমার পরাণের প্রাণ, তুমি আমার আমি তো, আহা তুমি আমার পরাণের প্রাণ। তুমি আমার আমি তোমার, তুমি তো আমার সকলি জানো, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি। যদি এরকম করে রাধারানী গোবিন্দের কানের কাছে কথা বলে, গোবিন্দ কেন
আমাদের কানের কাছেও যদি এরকম মিষ্টি মিষ্টি করে কথা বলে, আমাদের মন প্রাণ সব চুরি হয়ে যাওয়াটা কোনো আশ্চর্যের নয়। প্রিয়া যদি, প্রিয়তম যদি যদি কানের কাছে এসে এরকম করে বলে, তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমেরও ফাঁসি, ভাষাগুলি শুনুন একটু। সব সমর প্রিয়া এক মন হইয়া নিশ্চয় হইল দাসী, আজ থেকে আমি তোমার দাসী হলাম, তুমি ছাড়া আমার কি আছে গো। বলে এরকম মিষ্টি কথা শুনলে কোন ব্যাটার না ভালো লাগে? তাহলে গোবিন্দের এমন আশ্চর্য কি? বলে আশ্চর্য এটা, গোবিন্দ শুধু মিষ্টি মিষ্টি করে কথা বললে ভালো লাগে, আর মান করে যখন কড়া কড়া কথা বলে। আমাদের কানের কাছে মিষ্টি বললে ভালো লাগে, কিন্তু কড়া করে দিয়ে দিলে তখন বলে দূর, এর থেকে চা দোকানে বসে থাকা ভালো। মাচায় গিয়ে বসে থাকে, বলে সংসারে আর ভালো লাগছে না। মানে মিষ্টি করে কথা বললে আমি আছি। গুরুর গামছা বই না, তোমার কথা শুনবো আমি, ঠিক কিনা? কিন্তু গোবিন্দের নিয়মটা বিচিত্র। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, পরেরটা কি গো আপনাদের মুখস্থ, বেদস্তুতি হইতেও হরে মোর মন। বড় আশ্চর্য সংবাদ না? বেদজ্ঞ ব্রাহ্মণ বসে বসে বেদ পাঠ করলে আমি যত না আনন্দ পাই, আমার মানবতী শ্রীমতী রাধারানী যদি আমাকে অভিমান করে শট লম্পট প্রবঞ্চক আরো যত রকম গালি থাকে যদি সব দেয়, বলে ওইগুলো শুনতে বেদ পাঠের থেকেও আমার কানে বেশি ভালো লাগে। বলবার তাৎপর্য, রাধারানী মান করে বলুক আর অনুরাগ মনে বলুক, মানে ভালোবেসেই বলুক আর অভিমান করেই বলুক, রাধিকার বচনে মোর হরয়ে শ্রবণ। সময় তো প্রায় অতিবাহিত, প্রসঙ্গকে তাড়াতাড়ি করা শেষ করে কি করব, আবার আজকে সন্ধ্যাবেলা আবার হরি কথা হবে। যদি কৃপা করে আপনারা একটু সঙ্গ দেন। জানি এখানে আসাটা খুব কঠিন হচ্ছে, সন্ধ্যাবেলা ভক্ত পাওয়া যাচ্ছে না, তবু অনুরোধ করব যদি কৃপা করে আপনারা আসেন, তাহলে রাধারানীর গুণ কেমন আমরা একটু কিছুক্ষণ সময়, আপনাদের কৃপা কণা, আপনাদের কৃপা না হলে তো বর্ষিত হবে না, আপনাদের কৃপা কণায় এই আমরা আস্বাদন করবার অভিলাষ রাখলাম। এই অভিলাষ দেখে সময়ের দিকে তাকিয়ে আজকে এখানেই দেয়া হলো হরি কথার বিশ্রাম। শ্রদ্ধা করি এই লীলা শুনে যেই জন, অচিরে মিলয়ে তারে চৈতন্য চরণ, শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃতম কহেন কৃষ্ণদা, শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যম, গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম, গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো শ্রী গুরু বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।